ভিডিওটির প্রথমে আব্দুল কালাম স্যারের সুন্দর একটি কথা দিয়ে শুরু করি। যদি তুমি সূর্যের মতো জ্বলতে চাও তাহলে প্রথমে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। একদম বাস্তব কথা। এই বাণীটিকে আমরা যদি খুব ভালোভাবে নিজেদের জীবনে উপলব্ধি করতে পারি তাহলে দেখবেন যে আমাদের মানসিকতা কীরকম আর আমরা কীরকম চাই। আসল সত্যটা হলো আমরা অনেক কিছুই চাই, আমাদের ভালো কিছু হোক, ভালো কিছু অর্জন করি, সব কিছু আমরা চাই, কিন্তু আমরা তার জন্য কাজ করতে চাই না, তার জন্য নিজেকে কষ্ট দিতে একদমই চাই না। দেখুন, পৃথিবীটা ফুল বিছানো কোনো সজ্জা নয়, এটা কাঁটাময়, পাথর খণ্ডে ভরা, আর তার মধ্যে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কম্পিটিশানের মধ্যে দিয়ে চলতে হবে। বর্তমানে তো আরও বেশি। মানুষের মধ্যে আপনি যেই কাজই করতে যান না কেন, আপনার কম্পিটিশান আছেই। আপনি যে কোনো একটা কাজ শুরু করুন, মনে করছেন হয়তো এই কাজটা কম্পিটিশান নেই, আপনি মনে মনে ভাবলেন, ইউটিউব বা যে কোনো গুগল ঘেটে আপনি দেখলেন, কাজটা সম্পর্কে জানলেন, তারপর আপনি যখন ফিল্ডে নামবেন তখন বুঝবেন যে সেই কাজটা অনেক অনেক মানুষ করছে, অলরেডি করছে। তার মধ্যে কিছু মানুষ সফল, কিছু মানুষ অসফল। তাহলে আপনি যদি কাজটা করতে চান, আপনিও পারবেন। তাহলে আপনাকে সফল মানুষ যারা কাজটা করছে তাদের সঙ্গে আগে চলতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমরা একটা কথা বলি সকল সময়, পজিটিভ দিক দেখুন। আমি বলছি না, আপনি প্রত্যেকটা জিনিসের পজিটিভ যেমন দেখছেন, নেগেটিভও দেখুন। কারণ আপনি পজিটিভ বলে আবেগের বশে চলে গেলেন কোনো একটা কাজ করতে, কিন্তু পরে আপনি যখন হোঁচট খেয়ে পড়বেন, উঠতে পারবেন না। কারণ আপনাকে আগে দেখতে হবে কেউ হোঁচট খেয়ে পড়েছে, সে কীভাবে উঠেছে। আমি তো হেঁটে চলে যাব, কিন্তু পড়ে গেলে আমি কি করে উঠব, এই বিষয়টাকে কিন্তু আমাকে দেখতে হবে। তাই নেলসন ম্যান্ডেলা স্যার একটা কথা বলেছিলেন, দারুণ কথা, যে আমাকে আমার সফলতা দেখে বিচার করো না, আমাকে আমার ব্যর্থতা দেখে বিচার করো, যে আমি কতবার ব্যর্থতা থেকে ঘুরে এসেছি। তাহলেই তোমরা বুঝতে পারবে। কারো জীবনের সফলতার গল্প না পড়ে ব্যর্থতার গল্প পড়া উচিত। কালাম স্যার এই কথাটি বলেছিলেন। কেন বলেছিলেন এবার বুঝতে পারছেন তো? ধরুন আপনি একটা কাজ করছেন, আপনি নিজেকে দিয়েই ভাবুন, আপনি কোনো কিছু না জেনে তার পজিটিভ ওয়েগুলোকে দেখে আপনি কাজে নেমে পড়লেন। তাহলে আপনি যখন পড়ে যাবেন তখন কি করবেন? কাকে পাবেন? কেউ সাহায্য করবে আপনাকে? যেই মানুষগুলো আপনাকে যুক্তি দিয়েছিল, সেই মানুষগুলো আপনাকে কেউ সাহায্য করবে না। কারণ জীবনটা আপনার। আপনি পড়ে গেলে, আপনি নিজের জীবনটাকে ক্ষতি করে ফেললে আপনাকেই সেটার ফল ভুগতে হবে। কেউ আপনার হয়ে ভুগবেও না, কেউ আপনার হয়ে লড়তেও আসবে না। আপনার ফিল্ডে আপনাকেই লড়তে হবে। তাই আমাদেরকে সকল সময় পজিটিভের সঙ্গে সঙ্গে নেগেটিভটাকেও জানতে হবে। আমাদেরকে জানতে হবে যে আমি কাজটা করছি, সেখানে ব্যর্থ হলে আমি কি করব। সেটা জানতে পারলেই আমি কিন্তু কাজটা কন্টিনিউ করে যেতে পারবো। যারা সাহসী মানুষ তারা বড় বড় কাজ করতে পারে। গান্ধীজি একটা কথা বলেছিলেন, সুন্দর কথা, যে কোনো মানুষের শক্তি কতটা আছে তাই দেখে আমরা দল করি না, তাই দেখে আমরা কোনো যুদ্ধে নামি না, কোনো আন্দোলন করি না। আমাদের সঙ্গে আমাদের গোষ্ঠীতে যে লোকগুলি রয়েছে তাদের মনোবল, তাদের শক্তির থেকে মনোবলটা বড় হতে হবে। এই কথাটাকে আমরা যদি ভালো করে বুঝতে চেষ্টা করি, যে আমাদের মন, এই যে মাইন্ডসেট, একটা কথা আছে ইংরেজিতে, দারুণ কথা, মাইন্ডসেট। আপনার মনটাকে যেভাবে কেন্দ্রীভূত করবেন, আপনার মনটাকে যেভাবে পরিচালনা করবেন, সেইভাবেই কিন্তু আপনার লাইফটা চলবে, আপনার ভবিষ্যৎ চলবে, সব কিছু আপনার বর্তমান চলবে। কোনো কাজ আপনি করছেন, আপনি যদি আগেই ভাবেন কাজটা ভালো না, তাহলে কি আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন? আপনি পারবেন না, কখনোই না। কারণ আপনি তো মানসিকভাবে নিজেকে সেইভাবেই তৈরি করে নিচ্ছেন, আপনার মনটাকে তো আগেই সেট করে ফেলেছেন, তাহলে আপনার ভালো লাগবে না। আর কোনো কাজে যদি মনই না বসে, তাহলে আপনি সেই কাজে সফলতা আনবেন কি করে, সেই কাজটা করবেন কি করে? তাই আমাদেরকে মনটাকে আগে সেট করতে হবে, মনটাকে ঠিক করতে হবে। একটা ছেলে ছিল,
তার ছোটবেলা থেকে অনেক কাজ সে করেছে, অনেক কাজ, নানান কাজ সে করেছে এবং অনেক কাজে ভালোও করেছে, কিন্তু তার সমস্যা হলো তার মন এক জায়গায় কেন্দ্রীভূত হয় না, আর মন একটা কাজেও বসে না। তার মনে হয় যেন সব কিছু, এটা করি এটা ভালো না, এটা খারাপ, আর সব সময় এই মনে মনে এটা করতে করতে একটা সময় নিজের প্রতি এমনভাবে দোষ দিতে শুরু করেছে যে সব কিছু যেন আমার সঙ্গেই খারাপ হয়। তাদের গ্রামের শেষে একজন বয়স্ক ব্যক্তি ছিল, তিনি অনেক জ্ঞানীগুণী, তার কাছে অনেকজন যেত সমাধান করার জন্য, কোনো সমস্যা হলেই সমাধান করার জন্য তার কাছে যেত। সেই ছেলেটাও গেল। এবার সে যখন গিয়েছে, দেখছে তার মতো অনেকজনই সেখানে অলরেডি বসে আছে, গিয়েছে কিসের সমাধানের জন্য। এবার সে যখন গেছে তখন সেই গুণী ব্যক্তিটি সবাইকে বসিয়েছে আলাদা আলাদা করে, এবং একটা করে কাগজ দেওয়া হয়েছে। পরীক্ষার হলে যেমন কাগজ দেওয়া হয়, একটা করে সাদা পেপার দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে, বলছে তোমাদের জীবনের সমস্যাগুলো এখানে বসে বসে লেখো, সমস্যাগুলি লেখো, আমি সমাধান করে দেবো। তখন সবাই মিলে এই সমস্যাগুলি লিখছে। এবার ওই জ্ঞানী ব্যক্তিকে তারা জানালো একটা সময় যে তাদের যা লেখা হয়ে গেছে, সমস্যাগুলি লেখা হয়ে গেছে। এবার যে যা পেরেছে লিখেছে। তারপর সেইগুলোকে বলা হলো যে একে অপরের সঙ্গে বদলে নিতে, মানে আমার যা সমস্যা আছে তার কাছে যাবে, তার সমস্যা আমার কাছে আসবে। এবার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই সমস্যা, প্রত্যেকটা মানুষের সমস্যা। আর যেই ছেলেটা গিয়েছিল, সেই ছেলেটা দেখছে যে তার সমস্যা সবার থেকে কম, তার কাগজের সমস্যা কয়েক লাইন মাত্র। মানুষ তো সমস্যা লিখতে লিখতে কাগজের এপার ওপার, মানে যে সাদা পেজটার এপিট ওপিট শেষ করে ফেলেছে, আরও পেজ দিলে সে আরও লিখত, এবং তার থেকে অনেক বড় বড় সমস্যা আছে। তখন সে বুঝতে পারে এবং ওই জ্ঞানী ব্যক্তিকে বলে যে আমি বুঝতে পেরেছি যে আমার জীবনে অনেক সমস্যা কম আছে। তখন সেই ব্যক্তি সবাইকে ডেকে সবার উদ্দেশ্যে বলে, দেখো প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যা ছাড়া কি জীবন কারোর আছে? এমন কোনো মানুষ পৃথিবীতে, যত বড় রাজা বাদশাহ ধনী ব্যক্তি হোক না কেন, পৃথিবীর যে সব থেকে সুন্দর তারও সমস্যা আছে, পৃথিবীর যে সব থেকে ধনী তারও সমস্যা আছে, পৃথিবীর যে সব থেকে সুস্থ তারও সমস্যা আছে। সমস্যা ছাড়া জীবন হয় না, এই জিনিসটাকে আমাদের মেনে নিতে হবে। আর এটাকে মেনে নিতে হবে এবং যে সমস্যাটা আমরা ফেস করছি সেই সমস্যাটা কিভাবে আস্তে আস্তে সমাধান করব সেইটাকে দেখতে হবে। আর তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো, আর না হলে কখনোই সম্ভব নয়, কখনোই না। আমি যদি কোনো একটা ঘন জঙ্গলের মধ্যে আটকে যাই, তাহলে আমাকে সেটা আগে ভাবতে হবে যে আমি কিভাবে বার হব। আমাকে দিক নির্ণয় করতে হবে, কোনো বড় গাছে উঠতে হবে, আমার কাছে যদি কম্পাস থাকে তাহলে কম্পাসের ব্যবহার করতে হবে। যদি আশেপাশে কোনো পরিবেশ বা কোনো মানুষ বা কোনো কিছুর হেল্প আমি পাই, সেরকম সেই জায়গায় ঠান্ডা মাথায় বসে আমাকে বুদ্ধি খাটাতে হবে। না আমি তখন আমার সমস্যা নিয়ে পড়বো যে এখানে এই সমস্যা, এখানে চলতে অসুবিধা, জঙ্গলের মধ্যে ভালো আলো নেই, কি সমস্যা। আপনি যদি সমস্যা নিয়ে ভাবেন সারাদিন ধরে, আপনি কি জঙ্গলটা পার করতে পারবেন? বা আপনার পায়ে ব্যথা হচ্ছে, এইসব ভাবেন। আমি বলছি এই জঙ্গলের উদাহরণটা আমাদের জীবনেই ঘটে। আমরা তো প্রত্যেকটা জিনিসেই আমরা একটা সমস্যায় পড়েছি। মানে কি, আমি একটা জঙ্গলের মধ্যে ফেঁসে গেছি, গভীর জঙ্গলে ফেঁসে গেছি, তাহলে আমাকে কি করতে হবে? আগে জঙ্গল থেকে বার হওয়ার কোনো পথ বার করতে হবে, সেটা সহজ হোক কিংবা কঠিন হোক, ঠিক না? আমাকে পথ বার করতে হবে। আমি যেমন কম্পাসের সাহায্য নিচ্ছি জঙ্গলের রাস্তাটাকে দেখার জন্য, মানে দিক নির্ণয় করার জন্য, তাহলে আমি মানুষের সাহায্য নিতে পারি কোনো সমস্যার ক্ষেত্রে। কিন্তু আমরা তা না করে আমরা কি করি? বসে বসে চিন্তা করতে থাকি যে দূর আমার জীবনে এত সমস্যা, নিজেকে ক্লেম করতে থাকি বারবার। এই ঘটনাটা ধরুন আপনি জঙ্গলে গিয়েই করলেন, আপনি জঙ্গলের মধ্যে গিয়ে চুপ করে বসে শুধু কমপ্লেন করতে লাগলেন, তাহলে আপনি সারা জীবন ওই জঙ্গলে বসে বসে বুড়ো হয়ে গেলেও আপনি জঙ্গল পার করতে পারবেন না এবং বাইরে বেরোতে পারবেন না। ঠিক সেই রকম আমাদের জীবনের সমস্যাগুলো থেকেও আমরা বেরোতে পারি না, কারণ আমরা সমস্যাকে নিয়ে কাজ করব কি, সমস্যাটাকে নিয়ে ভাবতে ভাবতেই আমরা আরও সমস্যা তৈরি করি। মানে একটা সমস্যা আর একটা সমস্যার জন্ম দিচ্ছে, অনেকটা ভাইরাসের মতো।